ছোটরা পারে, আমরা বুড়োরা যতটা পারি না তারা একটু বেশি পারে। সুকান্ত বলেছিল, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। আমরা যেমন ডিজিটাল বাংলাদেশ, আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি। কোভিড-19-এর সময় যখন লেখাপড়া করতে পারতো না, আমরা তখন অনলাইনে অথবা টেলিভিশনের মাধ্যমে আমরা শিক্ষার ব্যবস্থা করেছিলাম, যেন কোনো মতে লেখাপড়াটা নষ্ট না হয়। কিন্তু এখন ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। আমরা ব্রডব্যান্ড লাইন, ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে দিয়ে দিয়েছি এবং পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা ইউনিয়নে যাবে। আমরা এ পর্যন্ত যতগুলি দিয়েছি, বাকি কিছু আছে সেটা আমরা করে দেবো। এমনকি দ্বীপ অঞ্চল, বিভিন্ন অঞ্চল যেখানে এই লাইনগুলি করতে পারিনি সাবমেরিন কেবল দিয়ে, সেখানে আমরা অনেক জায়গায় আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি বা সোলার প্যানেল দিচ্ছি। আর সেইভাবে যেন আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি চালু হয়ে গেছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে এবং সেইভাবে শুধু বই পড়ে না, স্বচক্ষে দেখে শিক্ষা নেওয়া। এই ছোট্টবেলা থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। আর ছোটরা পারে, আমরা বুড়োরা যতটা পারি না তারা একটু বেশি পারে, তাদের খুব বেশি শিখতে হয় না, এটাও বাস্তব কথা, সেটাও আমি দেখেছি। কাজে আমি এটাই বলবো যে সকলকে এইভাবেই এক হয়ে কাজ করলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমি এটাই চাই যে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করে উঠবে, তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। অর্থাৎ এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলার থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তাভাবনা, তারা আরও নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। কাজে আজকের শিশু আগামী দিনের নাগরিক, যারা একদিন এদেশে কর্ণধার হবে। এই শিশুদের মধ্যে দিয়ে তো একদিন কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় সরকারি চাকরি করবে, বৈজ্ঞানিক হবে। এমনকি আমরা তো এখন শুধু আমরা এখন আছি, একসময় তো আমাদের চাঁদেও যেতে হবে, চাঁদও জয় করতে হবে। আর সেই বিজ্ঞান সম্পন্ন জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের শিশুরা যাতে এখন থেকে পায় তার জন্য ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে আমি ইউনিভার্সিটি করে দিয়েছি, এয়ারোস্পেস এবং এভিয়েশন ইউনিভার্সিটিও করেছি, অ্যারোনটিক্যাল সেন্টার করে দিয়েছি, মানে গবেষণা এবং সেই সাথে। তো এখন থেকে আমাদের শিশুদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে। যে আমি এটাই বিশ্বাস করি যে আমার আজকের শিশুরা আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে, এবং সেই পরিচালনা দায়িত্ব তারাই নেবে, সেটাই আমাদের আশা। এবং 2041 সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ, আর 2100 সালের ডেল্টা প্ল্যানও করে দিয়েছি, যেন প্রজন্মের পর প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমার লক্ষ্য। কাজে সেই লক্ষ্য নিয়েই আমাদের শিশুদের শিক্ষায় দীক্ষায়, সংস্কৃতি চর্চা, খেলাধুলা সব দিকে যেন তারা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটাই আমরা করতে চাই। আর তা করার জন্য যা যা করণীয় অবশ্যই আমরা তা করব। আমি প্রাথমিক শিক্ষা পদক 2023 বিজয়ীদের আবারও আন্তরিক অভিনন্দন জানাই এবং সকলকে আবারও ধন্যবাদ জানাই। এবং আমি সুকান্তের একটা কবিতা দুটি লাইন দিয়ে আমি উদ্বোধন করছি। সুকান্ত বলেছিল, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। আমি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।